তো নববিধা ভক্তি লাভ হয়। চতুর্থ তো প্রেম লাভ হয়। প্রেম লাভ হইলে যেদিকে তাকাবো, যার দিকে তাকাবো, তার ভিতর থেকে একটা ভাগবত সুখ আমার ভিতরে ক্যাচ করে। আপনি যে বয়সে নারী হন, পুরুষ হন, ইন্দ্রিয় বিষয়, আপনি যদি ভজনের মূর্তি হন, তাহলে আমি আপনার দিকে তাকাবো, আমার ভগবত প্রেম ওখান থেকে গাছের দিকে তাকাবো। আমি যদি ভগবত ভজনের মূর্তি হই, তাহলে যেদিকে তাকাবো সেদিকে থেকে প্রেম হবে, তাহলে পাপ না। এটার নাম হইতে কৃষ্ণ পর্যন্ত পাওয়া যায় বলছিলাম, কিন্তু বৈষ্ণব সেবা হইতে জানা অজানা পাপ না আসা, জানা পাপ অজানা পাপ না আসা। নামে যেমন হয়, আপনি নাম করেননি, প্রকৃত যার হৃদয় সতত গোবিন্দের ইসলাম, তার সেবা করেছে। বাক্য সেবা এটাই প্রধান সেবা। খাতি দিয়া সেবাটা গৌণ, এটা প্রধান না। তার বাক্য পালন, যার হৃদয় সতত গোবিন্দ রয়েছে, সে আমাকে যা বলতেছে সেটা পালন করলেই আমার জানা সেবা হবে। সেবা হইলেই আমার জানা পাপ না জানা পাপ সমূলে বিনাশ হবে। শুধু সমূলে বিনাশ হবে না, কৃষ্ণ প্রাপ্তির আশীর্বাদ ও সেদান দিবে। আপনি হরিনাম ভজন করেন, কিন্তু ওই যার হৃদয়ে গোবিন্দ রয়েছে, সে তার গোবিন্দকে আপনাকে দিয়ে দিতে ক্ষমতা সে রাখে। যেমন যোগমায়ের মধ্যে গোবিন্দ আইবদ্ধ ছিল, যোগমায়া ব্যতীত তার কারোর সাথে কোনো কিছু করার সুযোগ ছিল না। তাই রাধারানী সখী মন্দিরে কিঙ্করীরা সব বুদ্ধিমান, সাধুদের পরামর্শ পেয়ে বুদ্ধিমান হয়ে বা বুদ্ধিমতী, তারা কি করলেন? যোগমায়ার উপাসনা করলেন। যোগমায়াকে চাইলেন না, যোগমায়ার কাছে যে কৃষ্ণ আছে সেটাকেই চাইলেন। কৃষ্ণকে বলছে না যে তুমি আমাদের হও। ও তো আগে বহুকাল ধরে বলেছে, বলে 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 8 বছর প্রায় হয়ে গেল, তা কোনোদিন কৃষ্ণ ধরা দেয় না। গাছের আড়ালে যায়, এর আড়ালে দাঁড়ায়, ওর আড়ালে দাঁড়ায়, ভালুক ফুলুক করে। তা ও তো আমাদের, আমি ওনাদের, ওনার, তাহলে দেখা দেখি হয়, তার কাছে তো আসে না, ধরা তো দেয় না। ধরা না পাওয়ার জ্বালায় এবার উপায় হলো ধরা দেবে কি করে? দেয়ার তো তার সামর্থ্য নেই, তার সুযোগ নেই, কারণ সে তো ধরা রয়েছে যারা ধরে রেখেছে। যোগমায়াও ধরে রেখেছে, তারপরে পর্যায়ক্রমে রাধা সখী মন্দির এরাও ধরে রেখেছে। তাই ওনারে উকি উকি মারিয়ে ওনার জন্য কিছু করে ওনারে পাওয়া যাবে না। যারা ধরে রেখেছে, যারা পেয়েছে, তাদের সেবা করে। জ্ঞানে অজ্ঞানে পাপ তো বিনাশ হবেই, এবং তাকে প্রাপ্তির উপায় সেই জাতীয় সাধু সজ্জন ব্যতীত আর কোনো উপায় না। তাই বলছি, অন্য ভজন থাকুক না থাকুক, এখন থেকে বৈষ্ণব সেবা করার জন্য একটা ঘট বানাবেন। বাড়ি মাটির ঘট তো সস্তা ঘট না, এটা ফুটো বেড়াবে, প্লাস্টিকের বোতল, পেপসির বোতল, জলের বোতল। যখনই যাকে দেখে কৃষ্ণ প্রেম আপনার ভিতরে একটু গত গত ভাব হয়ে উঠবে, ওই বোতলটা দিয়ে তারা দিয়ে দেবে। বলেন, প্রথমে আগে বোতল দেবেন না, আগে তার সেবা শুশ্রূষা নানাবিধ ভাবে তাকে সুখী করার চেষ্টা করেন। এবার আপনার তো সে খাবে না, আপনার তো জোগাড় করে সে খাবে না, তাহলে এখন সেবা দেওয়ার উপায় কি? যে কদিন পাইনি সে কদিনের মধ্যে জন্মেছে, অনুকূল মতে ইষ্টবৃত্তি আছে, জমায় যান। অনুকূল ঠাকুর বলিনি যেটা আমার কাছে পৌঁছে না, ওনার বলা আসছে এই অর্থটা সাধু বৈষ্ণবের সেবায় লাগাতে হবে। এটা হচ্ছে সার, ওনাদের ধারার মধ্যে আমরা খবর নিয়ে দেখেছি। এখন সেই রকম ওই বোতলটা তো টাকা দিয়ে কিনতে আসছে না, হাফ লিটার জলের বোতলটা পুরো করে। যদি সেবা শুশ্রূষা করার সুযোগ তো পাবোই না, চেষ্টা করবো, না পাইলেও চেষ্টা করবো। উনি খুশি হয়ে যাওয়ার অনুমোদন করলেন, করলাম। আর বাকিটা আমি তো অনেক কিছু ইচ্ছা ছিল আপনার জন্য করার, সুযোগ তো পালাম না, নিজে অযোগ্য হয়। এইটা আপনি রাখুন, আপনার এইটা থেকে আপনার ভগবানের প্রিয় বস্তু জোগাড় করে আপনি ভগবানকে দিয়ে পেয়ে নেবেন। এইরূপ ভাবে বৈষ্ণব সেবা করতে পারলে অন্যান্য সাধনের অপেক্ষা করা লাগবে না। একমাত্র বৈষ্ণবের কৃপায় আমরা ভগবানকে পেয়ে ভগবানের ধামে বাস করব।